হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার ভাতিজা জুয়েল মাহমুদ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে। সবাই দোয়া করবেন সে যত সহি সালামতে তার কর্মস্থলে পৌঁছাতে পারে। দীর্ঘ 3.5 বছর থাকার পর সে 2 মাসের ছুটি নিয়ে দেশে আসে এবং দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এখন আমরা নরসিংদী রেল স্টেশন আছি। আহ, আমরা এখানে থেকে কর্ণফুলী রওনা দিব ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যাত্রা যত শুভ হয়। প্রবাস জীবনটা খুবই কষ্টের। যখন সে সবকিছু ফেলে প্রবাসের উদ্দেশ্যে রওনা দেয় তখন প্রবাস জিনিসটা খুবই বেদনাদায়ক। সবাই জুয়েলের জন্য দোয়া করবেন যাতে আবার তাকে আমাদের মাঝে দেখতে পাই, সহি সালামত যাতে আবার তার কর্মস্থল থেকে ছুটি নিয়ে আবার আসতে পারে। আল্লাহ যেন তাকে সে তৌফিক দান করে। আমিন। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। নরসিংদী অনেক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছে কখন ট্রেন আসবে। এই তো আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন দেখা যাচ্ছে। ট্রেন সামনে বগিতে যাওয়ার জন্য আমরা সকলেই রওনা দিচ্ছি, সামনে একটু হেঁটে যাচ্ছি। ঝকঝক করে ট্রেন চলে আসলো। এখন সবাই তাড়াহুড়ো করে ট্রেনে উঠছে কারণ ট্রেনে প্রচুর পরিমাণে ভিড়, জায়গা তো একদম নাই। তবে আমাদের ট্রেনটির জার্নিটা খুবই কষ্ট হয়েছে। মানুষ ভিড়ের কারণে দাঁড়িয়ে যেতে হয়েছে টিকিট থাকা সত্ত্বেও। বর্তমান ট্রেনের অবস্থা খুবই খারাপ কারণ ট্রেনের যাত্রাটা খুব সুন্দর এবং আরামদায়ক হলেও ভিড়ের কারণে খুবই কষ্ট হয়। সবাই চায় ট্রেনে যেতে, ট্রেনে যেতে কোনো ঝামেলা তেমন হয় না। তবে অতিরিক্ত মানুষ হয়ে গেলে প্রচুর পরিমাণে গরম পড়ে। আমরা ট্রেন থেকে নেমে আসলাম। এখন আমরা এয়ারপোর্ট স্টেশনে আছি, এখানে শরবত খেলাম। তারপর আমরা এই যে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। প্রচুর রোদের কারণে সামনের দিকে তাকানো সম্ভব হচ্ছে না, প্রচুর পরিমাণে রোদ। আমরা বাতিজার জন্য গায়ে মেখেছি। তার ফ্লাইট রাত 10:30টার দিকে। আমরা আরেকটি ট্রেনে আসলাম 3:30টায় এসে পৌঁছালাম। আকাশটা খুব সচ্ছল দেখাচ্ছে এবং প্রচুর পরিমাণ তাপমাত্রার কারণে সামনের দিকে তাকানো যাচ্ছে না। আর উপরও তো নাই, প্রচুর রোদ। তখন ভাবলাম সামনে থেকে একটা সানগ্লাস নিয়ে নেই। রোদের কারণে কোনো কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে আকাশটা খুব সুন্দর লাগছে। আমরা এখন টার্মিনালে যাচ্ছি।
দুতলাতে রোদের কারণে কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। এখন টিকিটটা চেক দেওয়ার পালা। বাড়ি থেকে অবশ্যই টিকিট চেক দিয়ে এসেছিলাম, তারপর ফ্লাইট ঠিক আছে কিনা আবার মনিটরিং করলাম। মনিটরিং করে দেখলাম যে ফ্লাইট ঠিক আছে, বাকি ফ্লাইটগুলি বন্ধ। তবে সে এখান থেকে শারজা উদ্দেশ্যে রওনা দিবে, দুবাই শারজা। তো ওইখানে শারজা ফ্লাইটগুলো খোলা ছিল আর বাকি ফ্লাইটগুলো বন্ধ ছিল। প্রচুর পরিমাণে ভিড়, কারণ 2-3 দিন ফ্লাইট বন্ধ থাকার কারণে অনেক যাত্রী যেতে পারে নাই। তাই আজকে প্রচুর পরিমাণে ভিড়, বিশাল বড় লম্বা লাইনে ধরতে হয়েছে। এবং আজকে আমার এখানে 2বার আসা হবে, কারণ তাকে দিয়ে যে আবার আমার রাত্রে আসতে হবে আমার বড় ভাইকে নিয়ে। তার ফ্লাইট রাত্রে আসবো কালকে ভোরে, বৃহস্পতিবার ভোরে 6টা ফ্লাইট, তাকে রাত্রে 1টার দিকে আসতে হবে। এখান থেকে আকাশে ভিউটা খুব সুন্দর লাগছে, পতাকাটা দেখে মনে হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস উপরে, কিন্তু নিচে কোনো রকম বাতাস নেই। আর এখানে আমাদের নতুন একটা টার্মিনাল হচ্ছে, যা দেখতে খুব চমৎকার। এটা আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো। আকাশটা খুব সুন্দর সচ্ছল দেখাচ্ছে। আজকে প্রচুর পরিমাণে ভিড়, কারণ 2 দিন যাবত ফ্লাইট বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে অনেক যাত্রী প্রবাসে যেতে পারে নাই। তারপর আমরা যখন এয়ারপোর্টে এসে পৌঁছলাম, তখন দেখলাম কতগুলো যুদ্ধবাহী বিমান আকাশে অবস্থান করছে, কারণ তারা দেখে নিচ্ছে যে বর্ডারের আশেপাশে অথবা আকাশপথে কোনো সমস্যা আছে কিনা। যেহেতু যুদ্ধের সময় ছিল, ইরান ইসরায়েল বা অন্যান্য যে সমস্যাগুলি ছিল যুদ্ধ নিয়ে, তা অবশ্য